নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো বড়ি আর বেগুন দিয়ে ছোলার শাক রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে কিছুটা বিউলির ডালের বড়ি। বড়িটা হালকাভাবে ভেজে নেওয়ার আছে, কিন্তু ছাকা তেলে বড়িটা ভেজে নিচ্ছে। তো বড়িটা হালকাভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। বড়িগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। এখন দিয়ে দেবো হাফ চামচ মতো তেলের মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনটা ভালোভাবে ভেজে নেব। আপনারা বেগুনটা কিন্তু না ভেজে একবারে শাকের সাথে দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে পারেন। তো বেগুনটা ভেজে নিলে ভালো হয়, সেই কারণে বেগুনটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা সবসময় বুঝে ব্যবহার করতে হবে। শাকে কিন্তু একটু বেশি পরিমাণে লবণ পড়ে গেলে আর খাওয়া যাবে না, কারণ শাক দেখায় অনেকটা রান্নার আগে, আর রান্না হয়ে যাওয়ার পর কিন্তু মজে গিয়ে অল্প পরিণত হয়। সেই কারণে লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। ভালোভাবে ভেজে নিচ্ছি বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে কুটে বেছে রাখা এই যে ছোলার শাক। খুব সুন্দরভাবে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি ছোলার শাকটা, নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে এর মধ্যে কেটে রাখা কিছুটা কাঁচা লঙ্কা, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, ভালো স্বাদ আসার জন্য। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক যেরকমভাবে আজকে আমি ছোলা শাকটা রান্না করে দেখাচ্ছি, এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এক একজন কিন্তু এক এক রকমের করে থাকে শাক রান্না, অনেকে অনেক রকম ফোড়ন দিয়ে করে থাকে। তো আমি আমার স্টাইলে করে থাকি, আর সেরকমই আপনাদেরভাবে আপনাদের কাছে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগলো। শাক থেকে কিন্তু এই যে জল বেরোনো শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম বিউলির ডালের বড়িটা, সেটা একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এরকমভাবে দিলে কিন্তু ভালো লাগে শাকের মধ্যে বড়ি। তো আপনারা গোটাও ব্যবহার করতে পারেন। মিডিয়াম আছে ঢেকে রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ছোলার শাকটা হয়ে গেছে। একটু ভেজে দিচ্ছি যাতে বেগুনের সাথে ছোলার শাকটা ভালোভাবে মিশে যায় আর খেতেও ভালো লাগে। মিশিয়ে দিয়েছি ভালোভাবে ঘেটে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেবো, যেহেতু হয়ে গেছে। দেখাবো পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।